একেবারে তাই। এবং মৌলিক অধিকার চেয়ে কেন মামলা হবে, এই প্রশ্নটা কিন্তু তুলেছেন কপিল সিব্বল। এবং তিনি বলছেন যে ইডি বলছে পশ্চিমবঙ্গে যে তদন্ত হচ্ছে সেটা রাজ্য সরকারকে দিয়ে করানো উচিত নয়, যেটা অনির্বাণ একটু আগেই বলল। সিবিআই কে দিয়ে তদন্ত করা হোক, কিন্তু তার জন্য আইনে আলাদা সংস্থান আগে থেকেই রয়েছে। তারপরেও কেন মৌলিক অধিকার চেয়ে মামলা হলো, এই প্রশ্নটা কিন্তু তুলেছেন কপিল সিব্বল। একেবারে দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেটাই সব থেকে বড় প্রশ্ন, যে সুপ্রিম কোর্ট এর যে এগেনস্টে, সেই এগেনস্টে তিনি কি বলেন। কিন্তু সুপ্রিম কোর্ট কয়েকটি কথা স্পষ্ট করে বলেছেন যে একেবারে বলা যায় যে এই যে মামলা, সেই মামলাকে কিন্তু বারবার করে সুপ্রিম কোর্ট তারা কিন্তু খুব মানে একেবারে বলা যায় যে খুব কিন্তু একেবারে সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু বিষয়টাকে দেখছে। এবং তার পাশাপাশি কিন্তু সরকারের তরফ থেকে, ইডির আইনজীবীর তরফ থেকেও কিন্তু একেবারে পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন দোষগুলো রয়েছে সেগুলোকে তুলে ধরা হচ্ছে বারবার করে। এবং কপিল সিব্বলকেও কিন্তু চ্যালেঞ্জ করা হচ্ছে যে মামলাকারী ঘটনাস্থলে ছিলেন না, আইপ্যাক মামলায় সওয়াল শিব বলে তিনি কিন্তু এই মুহূর্তে মামলায় প্রশ্ন করেছেন। কিন্তু আসল ঘটনা কিন্তু স্পষ্ট করছে, ইডির তরফ থেকে স্পষ্ট করা হচ্ছে যে তারা নাকি পুরো ঘটনাটার বিবরণ দেবেন, তারা বলবেন। অর্থাৎ এই বিবরণ দিতে গিয়ে কিন্তু স্পষ্টত আমরা দেখেছি যে একেবারে সরাসরি বলা হয়েছে যে যদি ইডি অফিসার বা কোন রকম এজেন্সি অফিসার তারা যখন নিজের কাজ করবেন বা ইনভেস্টিগেশন করবেন বা রেড করবেন, সেই সময় কি রাজ্যের মুখ্যমন্ত্রী তারা কি ভেতরে ঢুকে সেই কাজকে ব্যাঘাত ঘটাতে পারেন, সেটা নিয়েই কিন্তু এই মুহূর্তে প্রশ্ন, সওয়াল জবাব চলছে। তার মধ্যে আরো একটা ডেভেলপমেন্ট আমাদের কাছে এসেছে, কপিল সিব্বলের কথা বলছি, এবং সিবিআই তদন্ত কেন হতে পারে সেটা নিয়েও যখন প্রশ্ন উঠছে, তখন কপিল সিব্বল তিনি নিজে প্রশ্ন তুলেছেন যে ইডি কেন সিবিআই কে তদন্ত ভার দিতে চাইছে। কারণ ইডি আমরা জানি যে একটা নিজস্ব সংস্থা, তারা কেন সিবিআই কে দিয়ে তদন্ত করাতে চাইছে, এটা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। ইডির আইনজীবী অর্থাৎ রাজ্যের তরফ থেকে কপিল সিব্বল তিনি প্রশ্ন তুলেছেন। দেখো, এই মুহূর্তে একটা জিনিস বলে রাখি, এই যে কনফিউশনটা ক্রিয়েট হচ্ছে যে ইডি কেন সিবিআই চাইছে, এবারে বলে রাখি যে ইডি হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেটা একটা আমাদের ফিনান্স ডিপার্টমেন্ট বা ফিনান্স মিনিস্ট্রি, সেই মিনিস্ট্রির একটা ভাগ। এটা ইনভেস্টিগেশন এজেন্সি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের যে কাজ, সেই কাজটা হলো যে মানি লন্ডারিং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বেআইনি টাকা, সেগুলোকে উদ্ধার করা বা সেগুলোর হিসাব চাওয়া। তারা কোনোভাবে কিন্তু কোনো ক্রাইম কে ইনভেস্টিগেট করে না। ক্রাইম ইনভেস্টিগেট করে কারা? সিবিআই, অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তারা একেবারে তারাও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং তারা সেই ক্রাইমটাকে ইনভেস্টিগেট করে। এবারে বলে রাখি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি গিয়েছিলেন প্রতীক জৈনের বাড়িতে বা যখন তিনি গিয়েছিলেন প্রতীক জৈনের অফিসে, সেই সময় ভেতরে কি হয়েছিল, কি কথোপকথন হয়, কিভাবে পুরো বিষয়টা ভেতরে একেবারে আনফোল্ড হয়, এবং তার পাশাপাশি কোন ফাইল নিয়ে আসা হয়, ফাইলে কি ছিল, আদেও মুখ্যমন্ত্রীকে ফাইল দিয়ে দেওয়া হয় নাকি ফাইলটি তিনি একেবারে বলা যায় যে লড়াই করে নিয়ে আসেন। এবং তার পাশাপাশি যে বিভিন্ন যে একেবারে বলা যায় হার্ড ড্রাইভ থেকে শুরু করে ল্যাপটপের কথা তিনি বলেছেন, সেটাকে তিনি জোর করে ছিনিয়ে নিয়ে আসেন। বা কোথাও গিয়ে রাজ্য সরকারের যে পুলিশ অফিসাররা গিয়েছিলেন, সেই পুলিশ অফিসাররা কি সাহায্য করেন মুখ্যমন্ত্রীকে, নাকি পুলিশ অফিসাররাই ছিনিয়ে নেন? এই পুরো ঘটনাটা, এই পুরো বিষয়টা কিন্তু সিবিআই ইনভেস্টিগেশন চাইছে এই মুহূর্তে ইডি। এবং সিবিআই ইনভেস্টিগেশন যেটা হবে, সেটা হওয়ার পর যদি কোন রকম ভাবে মুখ্যমন্ত্রী দোষী সাব্যস্ত হন বা রাজ্য পুলিশের কোন বড় পুলিশ অফিসার যদি দোষী সাব্যস্ত হন, তাহলে কিন্তু বড় থেকে বড় সাজা হতে পারে। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেটারই বিরোধিতা এই মুহূর্তে কপিল সিব্বল করছেন। এবং যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, সেই প্রশ্নগুলোও কিন্তু কপিল সিব্বল তুলেছেন।
এবং দেখো তিনি বলছেন যে ইডি রাজস্ব দপ্তর, যেটা আমরা আগেই বলছিলাম, তিনি বা ইডি সরাসরি কোনো মামলা করতে পারে না। এই পয়েন্টটাও তোলা হয়েছে কপিল সিব্বলের তরফে। পাশাপাশি কপিল সিব্বল আরো বলছেন এই নির্দিষ্ট মামলায় ইডি তো আদেও কোনো ব্যক্তি সত্তাই নয়, যেটা আমরা এক্ষুনি বলছিলাম, ইডি একটা সংস্থা, তাহলে তারা কি কোনোভাবে মামলা করতে পারে? এই প্রশ্নটাও কিন্তু রাজ্যের তরফ থেকে তোলা হয়েছে। অর্থাৎ অনির্বাণ ঠিক যেমনটা বলছিল যে নিজেদেরকে ডিফেন্ড করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে পৌঁছে গিয়েছিলেন, যে মামলার ইডি সেখানে তদন্ত করতে এসেছিল, তিনি কি একটা রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে এইভাবে কেন্দ্রীয় তদন্তকারী একটা সংস্থা তার তদন্তের ভিতরে ঢুকে যেতে পারেন? এই প্রশ্নটাও কিন্তু থাকছে অনির্বাণ। একেবারে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেই প্রশ্নটা থাকছে, এবং স্পষ্টত এটা বলে দেওয়াই যায় যে রাজ্য কিন্তু কিছুটা হলেও এই ঘটনার পরে কিছুটা হলেও কিন্তু চাপের মধ্যে রয়েছে, এবং সেই চাপ কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে কোথাও গিয়ে কিন্তু এই চাপ স্পষ্টত একেবারে বলা যায় যে যত এই মামলা এগোচ্ছে, কিন্তু এটাও দেখতে হবে যে মামলার শুনানিতে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল একটা চাপ তৈরি হয়েছিল, যেই সময় অনেকে মনে করছিলেন, অনেক রাজনৈতিক বিশ্লেষক, অনেক আইনি বিশ্লেষক যারা ছিলেন তারা মনে করছিলেন যে এই যে ক্রাইম, সেই ক্রাইমের পর যদি শুনানি হয়, সেই শুনানিতে মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করার কথাও বলা হতে পারে, বা মুখ্যমন্ত্রী কোথাও গিয়ে আরো বড় কোনো পদক্ষেপ নেওয়ার কথা বলা হতে পারে, তাকে হাজিরা দেওয়ার কথা বলা হতে পারে, তার উপরে কিন্তু একেবারে বলা যায় যে জিজ্ঞাসাবাদ হতে পারে। কিন্তু এখনো পর্যন্ত সেই ধরনের কোনো কিছু কিন্তু খেয়ালে আমার নেই, এবং তার পাশাপাশি কিন্তু সুপ্রিম কোর্টও এই ধরনের কোনো বিষয়ে আশায় কিন্তু এখনো পর্যন্ত কিছু বলেনি। কিন্তু সব থেকে বড় যে কথা এই মুহূর্তে দাঁড়িয়ে, যে এই যে শুনানি পর্ব চলছে, সেই শুনানি পর্বে ইডি মুখ্যমন্ত্রী তিনি নিজে বলেছেন যে তিনি গিয়েছেন এবং গিয়ে তিনি বেশ কিছু তাদের গোপন দলের কিছু ছিল সেগুলো তিনি চেয়ে নিয়ে এসেছেন, এবং ইডি অফিসাররা নাকি তাকে বাধা দেয়নি, তার সহজেই সেইগুলোকে তিনি পেয়ে গিয়েছেন এবং তিনি নিয়ে বাইরে চলে এসেছেন। এই মুহূর্তে একটা বড় ডেভেলপমেন্ট পাচ্ছি অনির্বাণ আমরা। কপিল সিব্বল তিনি বলছেন যে মমতার আদেও আইন লঙ্ঘন করেননি, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী আদেও আইন লঙ্ঘন করেননি। কপিল সিব্বলের এই কথা শুনে অবাক হয়ে গিয়েছেন বিচারপতি, এবং তিনি কপিল সিব্বলকে রীতিমতো ভৎসনা করেছেন, তিরস্কার করেছেন। একেবারে যেমনটা আমি একটু আগে বলছিলাম যে এই বিষয়টাই কিন্তু আমরা জানি যে মুখ্যমন্ত্রী কি অপরাধ করেছেন, সেই বিষয়টা নিয়ে যখন কপিল সিব্বল বলে, সেই সময়ে সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে যে আপনার কি মনে হয় এটা কোনো ক্রাইম নয়, এটা কোনো ধরনের কোনো একেবারে বলা যায় যে অন্যায় নয় যে মুখ্যমন্ত্রী তিনি ঢুকে যাচ্ছেন, এবং ঠিক তারপরে কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী ঢোকার পরে ইডি অফিসাররা কি আবার রাজ্য পুলিশকেই কমপ্লেন করবে? এই বিষয়টা নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা চর্চা চলছে, একটা সওয়াল জবাব চলছে। এবং শুধু তাই নয়, যে কপিল সিব্বলকে ভৎসনা করে বা তিরস্কার করে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করলে ইডি কোথায় যাবে। এই